রাগ করলা, বলো বিসমিল্লাহ, বলো সুবহানাল্লাহ। এই যে কথাগুলো নিয়ে আমরা ট্রেন্ড শুরু করেছি, ভাইরাল শুরু করেছি, হাস্যরস করছি, এগুলো নিয়ে মজা নিচ্ছি, এর পিছনে কিন্তু একটি ভয়াবহ বিষয় লুকিয়ে আছে যেটা আমরা জানি না। দেখুন, যে ব্যক্তি এখানে কথা বলেছে আমরা অনেকেই জানি সে কিন্তু একজন এখন অভিনেতা, বাট অভিনেতার বিষয়টা বাদ দিলাম, কিন্তু প্রথমে কিন্তু আমরা তাকে জ্যোতিষী হিসেবেই বা একটা গণক হিসেবেই আমরা প্রচার করেছি। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে ব্যক্তি গণকের কাছে গেল, মানে যে ব্যক্তি গণের কাছে জাস্ট গিয়েছে, তার 40 দিনের ইবাদত কবুল হবে না। আল্লাহু আকবার। এবং গণক যা বললো সেটা যদি বিশ্বাস করে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যা নাজিল করা হয়েছে সেটা অস্বীকার করলো, বা রাসূল এর উপরে যা নাজিল হয়েছে সেটা অস্বীকার করেছে, মানে দিনকে সে অস্বীকার করেছে, বা রাসূলের সে উম্মত নয়। হাদিসে কিন্তু স্পষ্টভাবে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এর মানে যে গণের কাছে গেল তার 40 দিনের ইবাদত কবুল তো হবেই না। এবং যদি গণক যেটা বলে সেটা বিশ্বাস করে, তাহলে সে ঈমান থেকে বিচ্যুত হয়ে গেল, তার ঈমান চলে গেল। এমন একটি ভয়াবহ বিষয় নিয়ে আমরা ট্রেন্ড করছি, আমরা হাস্যরস করছি, এটাকে নর্মালাইজ করতেছি। এবং আরো বিষয়টি দেখেন যে সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, এই যে আল্লাহর নামগুলো, এই যে আল্লাহর কথাগুলো, সেগুলো নিয়ে আমরা এখন ট্রেন্ড শুরু করেছি, ট্রল শুরু করেছি, যারা আমরা কি অসুস্থ একটা জাতিতে পরিণত হয়েছি। এবং এটা কারা করতেছে? আমরা মুসলিমরাই কিন্তু করতেছি, কোন অমুসলিম কিন্তু করতেছে না। এবং আরেকটা বিষয় আপনাকে স্পষ্ট করে জানাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা এমন এক কথা বলবে, না জেনে না বুঝে এমন কাজ করবে, যেটা তাকে জাহান্নামের এমন নিচে বা এমন ভিতরে ঢুকিয়ে দিবে, যেটার দূরত্ব পূর্ব এবং পশ্চিম থেকে। নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ আমাদের হেফাজত করুক। আমরা এমন কিছু কাজ করছি যে কাজটা আমাদের অজান্তে করতেছি, কিন্তু সেই কাজটা আমাদের জাহান্নামে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটার দূরত্ব মানে এতটাই ভিতরে আমরা চলে যাব, পূর্ব এবং পশ্চিমের দূরত্ব যতটুকু। আল্লাহু আকবার, চিন্তা করে দেখুন। তাই না জেনে না বুঝে এমন কাজ আমরা করবো না যেটা আমাদের জাহান্নামের দিকে যাবে। এবং এই যে কবিরাজি গুলো বা শিরকিয়াতের কাজগুলো যেটাই বলুন, সেগুলো সবগুলো কুফরি। এবং গণের কাছে যাওয়া, তাবিজ চাওয়া, তামিমা ঝুলানো, গণকের কাছে কিছু জিজ্ঞেস করা, এই যে অনেকে আবার, আমি যেহেতু রুকিয়া করি, অনেকে আমাকে এসে বলেন যে ভাই একটু হাজিরা দেখেন, এই যে হাজিরা দেখা, এই টোটাল বিষয়গুলো কিন্তু শিরক। এবং এই হাজিরা যে দেখবে, হাজিরা যে জানতে চাইবে তার নাম ঠিকানা দিয়ে যে তার ভিতরে কি আছে, বা হাত দেখে কি আছে, সবগুলোই শিরক, এবং সে ঈমান থেকে বিচ্যুত হয়ে যাবে। আর জাস্ট জিজ্ঞেস করার কারণে, জাস্ট খালি কোনের কাছে জিজ্ঞেস করে, যেমন আপনার জিজ্ঞেস করেন হাজিরা দেখান, এই হাজিরা জিজ্ঞেস করার কারণে আপনার 40 দিনের ইবাদত কবুল হবে না। তাই খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। সব বিষয়ে গা ভাসিয়ে দিবেন না। মুসলিম সব বিষয়ে গা ভাসিয়ে দেয় না। আসসালামু আলাইকুম। কি ভাই রাগ করলেন? এটা নিয়ে আর মজা করেন না। আসসালাম।